সপ্তাহ মাস ঘুরে আবারও ঢাকার মাঠে হামজা সমিত ক্রেজ। আন্তর্জাতিক উইন্ডো যেন এখন উৎসব বাংলাদেশের সমর্থকদের কাছে। সাথে আছে দুশ্চিন্তা, এবার কি দক্ষিণ এশিয়ার নতুন সুপার পাওয়ারের তকমা প্রমাণ করতে পারবে লাল সবুজের ফুটবলাররা? ফিফা ফ্রেন্ডলিতে এবার প্রতিপক্ষ প্রতিবেশী নেপাল। প্রীতি ম্যাচ হলেও লাল সবুজের জন্য এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই, কেননা এই ম্যাচের কয়েকদিন পরেই ভারতের মুখোমুখি হবে রাকিব মুরসালিনরা। আমরা পুরো দল নিয়ে অনুশীলন করেছি। গতকালকে হামজা যোগ দিয়েছে, সমিত যোগ দিয়েছে। সব মিলিয়ে আমরা আত্মবিশ্বাসী এই ম্যাচে জয় তুলে ভারত ম্যাচে খেলতে। Final training sessions and we have a good challenge, a good preparation match tomorrow that is going to be a very. নেপালের ম্যাচের আগের দিন অনুশীলনে দলের সব সদস্যকে পেয়েছেন কোচ হেভিয়ার ক্যাপেরা। গেল রাতে ঢাকায় এসেছেন সমিত সোম। তার দুদিন আগে লিস্টের অধিনায়ক হামজা চৌধুরী যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। অভিজ্ঞ এই প্রবাসী তারকাদের সঙ্গী হিসেবে রয়েছেন জায়ান আহমেদ। নতুন মুখ হিসেবে ক্যাপেরার ক্যাম্পে এসেছেন কিউবা মিচেল। তাই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নেপালকেও কঠিনভাবে নিচ্ছে না বাংলাদেশ। ভালো নলেজ আছে, বাট আমরা আন্ডার এস্টিমেট করি না। আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকাল্ট টিম। এদিকে প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশের বিপক্ষে শক্তির জানান দিতে চায় নেপাল। নেপালের বিপক্ষে শেষ 5 ম্যাচে 3টিতে ড্র বাংলাদেশের, হার 2 ম্যাচে। তবে পরিসংখ্যানকে হিসেবের খাতায় বন্দী রেখে হামজা সমিত জায়ান মিচেল জাদুতে সহজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্যাবেরা বাহিনী। আর এই ম্যাচের সাফল্যকেই অনুপ্রেরণা হিসেবে ভারত ম্যাচে কাজে লাগাতে চায় বাংলাদেশ। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা।